কণ্ঠে বলল, মহান আল্লাহ তালার কসম, মহান আল্লাহ তালা তোমাকে কখনোই ক্ষমা করবেন না, তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিছুদিন পর এই দুইজন ব্যক্তি ইন্তেকাল করল এবং তাদেরকে মহান আল্লাহ তালার দরবারে উপস্থিত করা হলো। মহান আল্লাহ তালা প্রথমে ইবাদতকারী ব্যক্তিকে বললেন, আমার সম্পর্কে তোমার ধারণা কতটুকু? তুমি কি আমার উপর ক্ষমতাবান ছিলে? অর্থাৎ মহান আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন যে কে ক্ষমা পাবে আর কে পাবে না, সেই ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে। এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। এরপর মহান আল্লাহ তালা গুনাহকারী ব্যক্তিকে বললেন, তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ মহান আল্লাহ তালা তার অসীম রহমতে সেই গুনাহকারী ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। অন্যদিকে ইবাদতকারী ব্যক্তির ব্যাপারে মহান আল্লাহ তালা বললেন, তোমরা একে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে মহান আল্লাহ তালার রহমত এবং ক্ষমার সীমা সম্পর্কে অহংকার করেছিল এবং গুনাহকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ তালার ক্ষমাকে অস্বীকার করেছিল। এই ঘটনাটি বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, ইবাদতকারী ব্যক্তি এমন এক উক্তি করেছিল যার ফলে তার দুনিয়া এবং আখেরাত সবকিছুই বরবাদ হয়ে গেল। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4901, সহিহুল জামে হাদিস নাম্বার 4455। নাসিরুদ্দিন আলবানী এই হাদিসের সনদকে সহি বলেছেন।